আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে ঘোড়ার যদি 2-3 দিন পায়খানা বা পেশাব না হয়, পেট ফুলা থাকে, তখন কিভাবে চিকিৎসা করবেন। তো আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ আইডিয়া নিতে থাকেন কিভাবে আমরা করি। তবে আপনারা নিজেরা ট্রাই করবেন না, অভিজ্ঞ লোক ছাড়া বা ডাক্তার ছাড়া আপনারা নিজেরা ট্রাই করে মানে ঘোড়ার আঁত নষ্ট করবেন না। এটা রিস্কের ব্যাপার আছে। তো আপনারা দেখতে থাকেন। আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বরে সূরা কাফের মধ্যে বলেছেন যে যখনই কেউ কোনো কথা বলে সঙ্গে সঙ্গেই সেটাকে শোনার জন্য, লেখার জন্য রেডি হয়ে আছে। কে রেডি হয়ে আছেন সে কথা আরেক সূরাতে তিনি বলেছেন, সম্মানিত লেখক মণ্ডলী কিরামান কাতিবিন, প্রত্যেকটি কথাকে তারা লিখে রাখছে, নোট করে ফেলছে। কোনো কথা তারা মিস করেন না। প্রত্যেকটি কথা, চাই আমি জোক করি, হাসাহাসি করি, একজনেরকে ক্রিটিসাইজ করি অথবা ভালো কথা বলি, প্রত্যেকটি কথাকে লিখে রাখা হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন লোকদের সঙ্গে কথাবার্তা বলবে, কথাগুলো যেন সুন্দর কথা হয়, কথাগুলো যেন ভালো হয়, কথাগুলো বলার তরিকাও যেন ভালো হয়, সুন্দর হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা পুরুষ আছি আমাদের সৌভাগ্যের লক্ষণ 4টা। বলেন, পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আরবাউম মিনাস সাআদাত, 4টা লক্ষণ হলো সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সালিহা, আপনার যদি একজন নেককার বিবি হয়ে যায় বুঝতে হবে আপনার ভাগ্য বড় ভালো। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল মারকাবুল হানি, একটা যানবাহন। 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার একটা ভালো আরামের গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী। প্রতিবেশী যদি নেককার হয় ফজরের সময় আপনাকে ডাক দিয়ে নামাজে নিয়ে যাবে। এই জন্য পুরুষের সৌভাগ্যের লক্ষণ 4টা। اللهم إني أسألك توبة قبل الموت وراحة عند الموت ورحمة بعد الموت। এই বোবা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না। যে আল্লাহ তোমাকে এই বোবা প্রাণীটির মালিক বানিয়েছেন, ওই আল্লাহকে কি তুমি ভয় করো না? কিছুই বুঝতেছে না উনি। হুজুর, আপনি আমার এইগুলো কেন বলতেছেন? এই ওটা আমার, আপনি আমারে বলতেছেন আমি আল্লাহকে ভয় করি না। আমি তো আল্লাহকে ভয় করি হুজুর। নবীজি বললেন, ইন্নাহু কদ শাকা ইলাইয়া, ওটাই মাত্র আমার কাছে অভিযোগ করলো, আন্নাকা তুজিউহু, তুমি নাকি ওটকে খাবার দাও না, না খাওয়ায় নাকি তুমি তাকে কষ্ট দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। পাইপটা ঢুকানোর পরে এভাবে হাওয়াটা টানি নিচের মুই আনবেন, মানে ভিতরে দিকে টান দিলে আমরা যেরকম জুস খাই যেরকম টান দিয়া পেটের ভিতর থেকে আপনার যে ময়লা আছে ময়লাগুলো বাড়ানো শুরু হবে আর কি। পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়ুন। তো আসলে এটা এই ব্যাপারটা টানতে অনেক সময়ের ব্যাপার, তো ভিডিও বহুত লম্বা হয়ে যেতে আছে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।